বিজেপি অফিস, ইলেকশন অফিস আর ডিসি অফিসের মিলিজুলি যেটা যে মানে বৈধ ভোটারদেরকে অবৈধ করার জন্য প্রচেষ্টা চলছে, এটা আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই। আজকে বিজেপি বলে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, অনেক উন্নয়ন করেছি, উন্নয়নের জন্য আমরা ভোট দিবে জনসাধারণ ভোটাররা, কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা ভয়ে ভীত যে ওরা ভোট চুরি না করলে জিততে পারবে না। উন্নয়ন নয়, ভোট চুরির মাধ্যমে জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি অফিস, ইলেকশন অফিস এবং ডিসি অফিস মিলে বৈধ ভোটারদের অবৈধ ভোটার বানানোর চেষ্টা চলছে। বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের। আজ করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সংবাদ সম্মেলনে করিমগঞ্জ কংগ্রেসের ইনচার্জ তথা বিজেপির প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, বরাক উপত্যকার করিমগঞ্জেও এসআর অ্যাক্টিভ রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বৈধ ভোটারদের নামে আপত্তি জানানো হচ্ছে, অপরিচিত ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর ব্যবহার করে আপত্তি জানানো হচ্ছে। তিনি বিজেপির কর্মীদের নিজের নাম ব্যবহার করে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন। বিজেপি অফিস, ইলেকশন অফিস এবং ডিসি অফিস মিলে বৈধ ভোটারদেরকে অবৈধ ভোটার বানানোর চেষ্টা চলছে বলে গুরুতর অভিযোগ করে এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন আমিনুল হক লস্কর। আমরা অতীতে শুনেছিলাম আমরা যে বিহারও এসআর হয়েছিল, এসআইআর আমরা দেখিনি, এরপরে আসামে এসআর আসছে। আমরা ভাবছিলাম যে এসআরটা সত্যিকারের যে বৈধ ভোটাররা অধিকার পাবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এসআরের মাধ্যমে যারা বরাক উপত্যকার 3 জেলার মধ্যে শ্রীভূমি জেলাতে এসআরটা খুব অ্যাক্টিভ। এর মধ্যে শ্রীভূমি জেলার মধ্যে 4টা সমষ্টির মধ্যে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বেশি অ্যাক্টিভ। আজকে দেখা যাচ্ছে বিজেপির যারা কার্যকর্তারা কিছু পোলিং স্টেশনে, কিছু বুথে বৈধ ভোটারদের নামে অবজেকশন দিচ্ছে, যারা নাকি অবৈধ ভোটার। কিন্তু সত্যিকারের আমি বিজেপি কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কমপ্লেন দিচ্ছেন, কিন্তু আপনার নামটা দিচ্ছেন না, নামটা অপরিচিত ব্যক্তির নাম দিচ্ছেন, আর সঙ্গে দিচ্ছেন আপনার অপরিচিত আপনার ফোন নম্বরটাও দিচ্ছেন। আজকে বৈধ অবৈধ ভোটার আছে, অবৈধ ভোটারের এগেইনস্টে আপনারা কমপ্লেন দিচ্ছেন, আরো অবৈধরা। আপনারা আগে বৈধ হন, আগে আপনার নিজের পরিচিতি দিয়ে আপনারা বিজেপির কর্মীরা আপনারা নিজের নামে কমপ্লেন দেন, আমরা খুশি হব। কিন্তু অন্যের নামে কমপ্লেন, যে কমপ্লেনার তারে জিজ্ঞাসা করলে বলে যে আমি তো কমপ্লেন দিই। এক কমপ্লেনার কয়েকজনের নামে কমপ্লেন দিয়েছে। আগে এক সময় ছিল যে কমপ্লেন করবে ওই বুথ এলাকার মানুষটাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে আরো একটা বিজেপি দলের আরো সুবিধা করে দিচ্ছে, যে কোনো জায়গা থেকে কমপ্লেন করতে পারবে। এর জন্য উড়িষ্যা থেকে, অন্ধ্র থেকে, মহারাষ্ট্র থেকে দেখা যাচ্ছে কমপ্লেনার। কারণ আমরা যাকে লোকেট করি ফোনের মাধ্যমে দেখা যায় ও উড়িষ্যা, আমরা যারা লোকেট করি তারা দেখা যায় ফোনের মাধ্যমে কলকাতা, ত্রিপুরা। কিন্তু ওই যে ব্যক্তিরা যে কংগ্রেস, বিজেপি অফিস, ইলেকশন অফিস আর ডিসি অফিসের মিলিজুলি যেটা যে বৈধ ভোটারদেরকে অবৈধ করার জন্য প্রচেষ্টা চলছে, এটা আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই। আজকে বিজেপি বলে যে আমরা ডেভেলপমেন্ট করেছি, অনেক উন্নয়ন করেছি, উন্নয়নের জন্য আমরা ভোট দিবে জনসাধারণ ভোটাররা, কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা ভয়ে ভীত যে ওরা ভোট চুরি না করলে জিততে পারবে না। এখন ভোট চুরির জন্য লাগছে, কোনো অবস্থায় এটা পারবে না। বৈধ ভোটারকে কোনো অবস্থায় আমরা অবৈধ করতে দেব না। আর আমি ওটাই বলছি, গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওটা ইলেকশন কমিশনের কাজ। আমরা ইলেকশন কমিশনকে বলতে চাই আপনি নিরপেক্ষ থাকুন, নাহলে পরবর্তীতে যেটা হবে এটার জন্য দায়ী আপনি থাকবেন। ইলেকশন কমিশন দায়ী থাকবেন। আজকে বিএলও থেকে শুরু করে বিএলও, ইলেকশন অফিসার, ডিসি সব দায়ী থাকবেন। যদি কোনো বৈধ ভোটারের নাম কাটার পরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী আপনারা থাকবেন। কারণ আমাদের সংবিধানে ভোটাধিকার আমরা অধিকার দিয়েছি, আমরা অধিকারকে খর্ব করলে আমরা কোনো অবস্থায় মানব না। এর জন্য আপনাদেরকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলছি, আমাদের শ্রীভূমি জেলার ডিসি মহোদয়কে, যে ডিসি মহোদয় আপনি নিরপেক্ষ থাকুন,
ইলেকশন কমিশন, ইলেকশন অফিসার আপনি নিরপেক্ষ থাকুন, এখানে নিয়ে বিএলওদেরকে ডেকে নিয়ে বলবেন যে কমপ্লেন এসেছে আপনি সই করেন, এই কথা কোনো অবস্থায় আমরা মানব না। এর জন্য যেটা বৃহত্তর আন্দোলন হবে, যে আন্দোলন আপনারা সামাল দিতে পারবেন না। এর জন্য যা হয়েছে আপনারা আগামীকালকে, যেটা লাস্ট ক্লেম এন্ড অবজেকশনের একটা ডেট আছে, ওই তারিখে সমস্ত শেষ করুন। আর দেখে শুকে যাতে কোনো কেউর এগেইনস্টে যাতে আপনারা কমপ্লেন না করেন, এই অনুরোধটা থাকলো। আর যদি করে থাকেন, সৎ সাহস হলে আপনার নাম, আপনার পরিচয় এবং ফোন নাম্বারটা দিয়া করেন। আর হিয়ারিং এর দিন সমস্ত ফিজিক্যালি আপনি এপিয়ার হন, আপনি বলেন ইয়েস ওই ভোটারটা অবৈধ, তখন আমরা বৈধ কি না বৈধ আমরা ফেস করব। আপনি থাকবেন ডাকে, আমাদেরকে বলবেন আপনার অবৈধ। এর জন্য কোনো অবস্থায় এই কথাটা আমরা মানব না। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় এই ঘটনায় তীব্র সমালোচনা করে বলেছেন, রাহুল গান্ধী 4টি বিধানসভা নির্বাচন থেকে ভোট চুরির কথা বলে আসছেন। প্রমাণ সহ তুলে ধরার পরও আজ পর্যন্ত নির্বাচন কমিশন সঠিক উত্তর দিতে পারেনি। আসামের বিভিন্ন এলাকা থেকে এভাবে ভোট চুরি এবং অনিয়মের অহরহ খবর উঠে আসছে বলে তিনি দাবি করেছেন। ভোট চুরি, ভোটার লিস্টে জালিয়াতি ইত্যাদি আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি বিগত 4টি বিধানসভা নির্বাচনের সময় থেকে বা এর আগে থেকে বলে আসছিলেন ভোট চুরির কথা। কোথাও ভোট চুরি করা হচ্ছে, কোথাও জালিয়াতি করা হচ্ছে, কোথাও ভোট সংযোজন করা হচ্ছে, লাখ লাখ ভোট, কোথাও আবার ভোট কর্তন করা হচ্ছে। এই কথাগুলি আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রমাণ সহ প্রেসের সম্মুখে ধরেছিলেন। অনেকেই ভোট চুরির অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেছিলেন, কিন্তু আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি যে প্রশ্নগুলি উত্থাপন করেছিলেন, আজ পর্যন্ত নির্বাচন কমিশন এই প্রশ্নগুলির সঠিক জবাব দিতে পারেনি। এখনো যে প্রশ্নগুলি তিনি উত্থাপন করছেন, আমাদের দলের পক্ষ থেকে এই প্রশ্নগুলির কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দেখা যায় সারা ভারতবর্ষের এই যে ভোট চুরি এবং ভোট জালিয়াতি এবং ভোটার লিস্ট কারচুপি, এই যে স্রোত, এই স্রোত এসে ধাক্কা রেখেছে আমাদের এই আসাম রাজ্যে। আমাদের আসাম রাজ্য এই ভোট চুরি, ভোট জালিয়াতি এবং ভোটার লিস্ট টেম্পারিংয়ের একটা খবর বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে। শুধু আমাদের করিমগঞ্জে নয়, শ্রীভূমিতে নয়, সর্বত্র। সাংবাদিক বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলি যে আসামে একটা গুরুত্বপূর্ণ, গুয়াহাটিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সামান্য কিছুদিনের মধ্যেই এটা আহ্বান করেছিলেন আসাম প্রদেশ বিজেপির সভাপতি মহাশয়। সেই সভাতে উপস্থিত ছিলেন আসাম মন্ত্রিসভার সদস্যগণ এবং গুরুত্বদার বৈঠক। এই বৈঠকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এটা আমার কথা নয়, সংবাদপত্রে এইসব খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এমএলএদেরকে, মন্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে যার সমষ্টিতে আছেন সেই সমষ্টিতে অন্ততপক্ষে 20 থেকে 30,000 ভোট কর্তন করতে হবে। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই গুরুত্বপূর্ণ অরুন্ধতার বৈঠকে। প্রত্যেকটি নির্বাচন সমষ্টিতে 20,000 থেকে 30,000 ভোটকে যে কোনোভাবে কর্তন করতে হবে এবং ইঙ্গিত দেওয়া হয়েছে যে সমস্ত সীমান্ত অঞ্চল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বেশি, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী লোক বেশি, সেখানে ব্যাপক হারে
ভোট কর্তন করতে হবে। এই সিদ্ধান্ত, এটা আমার কথা নয়, এই সংবাদটা সর্বভারতীয় সংবাদপত্রে, আসামের বিভিন্ন সংবাদপত্রে এবং বরাক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। এদিকে জেলা কংগ্রেসের অন্যতম নেতা আব্দুল হাকিম চৌধুরী তিনি বলেছেন, শ্রীভূমি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে 175 জনকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নিজের ভাইয়ের নামে নোটিশ দেওয়ার তথ্য যাচাই করার জন্য মোবাইল নম্বরে যোগাযোগ করলে দেখা যায় সেই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের। তিনি দাবি করেন, বিজেপি আধিকারিকদেরকে চাপে ফেলে এই কাজ করাচ্ছে। তিনি অভিযোগের হার্ড কপি নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। যেটা সংক্ষিপ্তভাবে যে নোটিশগুলোর মধ্যে আমার পরিবারের সদস্য আছেন, আমার ভাইয়ের নামে দেওয়া হয়েছে। কমপ্লেইনেন্ট হচ্ছেন নিয়াজ আলী, ফোন নাম্বার হচ্ছে 6002103694। সেই ডিএমএল নাম্বার দেওয়া হয়েছে 10483330। এই যে কমপ্লেইনটা আমরা পাওয়ার পরে, এই নোটিশটা পাওয়ার পরে সকালে আমরা যোগাযোগ করলাম কমপ্লেইনেন্টের এই ফোন নাম্বারে। একটা নাম্বার অন্ধ্রপ্রদেশে, ওনার সাথে হিন্দি ইংলিশ মিলিয়ে কথা বলা গেছে। কত নম্বরটা নম্বর তার ওইটা নাম্বার দিচ্ছি আপনাকে। আর 2 নম্বর নাম্বারটা হচ্ছে 985975735560। ওইটা একজন ট্রাইবেল মহিলা ধরেছেন ফোন, ওনার সঙ্গে আর হিন্দি ইংলিশ কোনো কিছু দিয়ে কথা বলে বোঝানো যায়নি, তাই ওনার সঙ্গে কথা বলতে ব্যর্থ হয়েছে। ডিএমএল যেটা নাম্বার দেওয়া হয়েছে সেটা আমার পাড়ার একটা ছেলের নাম্বার দেওয়া হয়েছে, যে এখন আজকে বিকালে আমার সেই জায়গায় 2 নম্বরে একটা মিটিং আছে, সেখানে প্রেস মিট করে ওরা বলে দেবে যে ও সেখানে সিগনেচার করেনি আর সিগনেচার ওর কোনো কমপ্লেন নেই। আমার 2 নম্বর ওয়ার্ডের ভিতরে প্রায় ধরেন 175 জন লোককে এখন পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে। সেকেন্ড লিস্টে শুনতে পাচ্ছি যে আমাদের নামও থাকতে পারে, এরকম হচ্ছে। এই যে জিনিসটা আমাদের নেতৃত্ব বলেছেন, যারা কমপ্লেন করেছে এটা জবাবদিহি করতে হবে অফিসিয়াল সিস্টেমকে। কিভাবে কমপ্লেন দেওয়া হয়েছে, অনলাইনে করেছে না হার্ড কপি দেওয়া হয়েছে? অফিসে করেছে, যদি অফিসে করে সিসিটিভিতে প্রমাণ করে দেখিয়ে দিতে পারে হবে যে একজন কমপ্লেন করেছে। আমি মনে করি সেই আধিকারিকদেরকে চাপে ফেলে বিজেপি কর্তৃক সেই কমপ্লেনগুলো দেওয়া হয়েছে। সেই কমপ্লেনের হার্ড কপি নিয়েও আমরা চ্যালেঞ্জ জানাবো। প্রয়োজনে আইনি ব্যবস্থা এবং আইনিভাবে দ্বারস্থ হব, সেই বিচার আমরা চেয়ে। আর নেতৃত্ব যেভাবে বলেছেন, প্রয়োজনে আমরা অচিরেই নেতৃত্বের সঙ্গে একসাথে মিলে আমরা গণ আন্দোলনে নামব।